আজকের রেসিপিতে থাকছে ফুলকো মুচমুচে আর মজাদার কুচু নিমকি। এভাবে এই নিমকিগুলি একবার বানিয়ে রাখলে যখন খুশি তখনই চায়ের আড্ডায় কিংবা হঠাৎ মেহমানদারিতে কিন্তু দারুণ কাজে আসবে। তাহলে আশা করছি পুরো রেসিপি জুড়ে সাথে থাকলে আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আজকের এই নিমকিগুলি বানানোর জন্য এখানে প্রথমেই নিয়েছি 1 কাপ পরিমাণ আটা। আর ময়দা ছাড়াই আটা দিয়ে এই নিমকিগুলি বানালেও স্বাদে কিন্তু কোনো অংশেই কম হবে না। এবার নিমকির টেস্টটা বাড়ানোর জন্য এর সাথে অ্যাড করব হাফ টি চামচ পরিমাণ কালো জিরা। তবে আপনি চাইলে কিন্তু এর পরিমাণটা আরও কিছুটা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। দিব 1 চা চামচ পরিমাণ চিনি। এতে করে কিন্তু নিমকিগুলি মিষ্টি হবে না, কিন্তু খেতে ভালো লাগবে। আর নিমকিতে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখানে আমি 1 কাপ আটার জন্য 1 চা চামচ পরিমাণ লবণ নিয়েছি। তবে লবণটা কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। এবার এই যে শুকনো উপকরণ, এই উপকরণগুলি কিন্তু আমি এখন একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এগুলি একটু ভালো করে মিশিয়ে নেওয়া হলে এখন এর সাথে আরও অ্যাড করব 1.5 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার সয়াবিন তেল। আর এই তেলটা দেওয়ার কারণেই কিন্তু নিমকিগুলি মুচমুচে হবে, সেই সাথে বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তবে চাইলে ঠিক এই একই পরিমাণ ঘি অথবা বাটার দিয়েও কিন্তু এই কাজটি করে নেওয়া যাবে। এখন হাত দিয়ে আটার সাথে তেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটি কিন্তু এভাবেই হাত দিয়ে একটু ঘষে ঘষেই করে নিতে হবে। আর কিছুক্ষণ সময় নিয়ে এভাবে এই কাজটি করে নেওয়া হলে এখন দেখে নেওয়ার পালা যে ময়ামটা ঠিকঠাকভাবে হলো কিনা বা আটার সাথে তেলটা ভালো করে মিশলো কিনা। আর এটা বোঝার সব থেকে সহজ উপায় হলো কিছুটা পরিমাণ আটার মিশ্রণ নিয়ে এভাবে হাত দিয়ে চাপ দিয়ে এরপর ছেড়ে দিতে হবে। যদি সাথে সাথে ভেঙে না যায় তাহলেই ধরে নিতে হবে আমাদের ময়ামটা পারফেক্ট হয়েছে। এখানে রুম টেম্পারেচারে থাকা 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। এবার এই পানিটা থেকে অল্প অল্প করে পানি দিব আর মিশ্রণটা মেশাতে থাকবো। তবে কোনোভাবেই কিন্তু পানিটা একেবারে দেওয়া যাবে না, কারণ নিমকির জন্য আমরা কিন্তু মোটামুটি টাইট একটা ডো তৈরি করে নেব। তার জন্য অল্প অল্প করে পানিটা দিতে হবে আর বুঝে শুনে মেশাতে হবে। আর এই ডোটা কিন্তু নর্মাল রুটি পরোটার ডোর থেকে সামান্য কিছুটা টাইট করে তৈরি করতে হবে। এই তো আমার এই ডোটা কিন্তু এখন রেডি। তবে তার আগে দেখিয়ে দিই, ডোটা তৈরি করতে আমার প্রায় হাফ কাপের মতো পানি লেগেছে। এরপর ঠিকঠাকভাবে এই ডোটা রেডি করা হলে এখন 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এই সময়ের মধ্যে ডোটা সামান্য কিছুটা সফট হয়ে থাকবে, তাতে করে রুটিটা বেলে নিতেও সুবিধা হবে। এরপর রুটি বেলে নেওয়ার সুবিধার জন্য এই ডোটাকে আমি 3টা ভাগ করে কেটে নিয়েছি। আর 2টা অংশ সরিয়ে রেখে বাকি একটা দিয়ে এই তো লেচি তৈরি করে নিয়েছি। এখন এই লেচিটা দিয়ে রুটি বেলে নেওয়ার পালা। আর রুটি বেলে নেওয়ার জন্য বাড়তি কোনো আটা বা তেল এর কোনোটাই দরকার হবে না। তবে এই রুটিটা কিন্তু নর্মাল রুটির মতো ঘুরিয়ে ঘুরিয়ে বেলা যাবে না। কিছুটা সময় নিয়ে এপিট ওপিট উল্টে পাল্টেই কিন্তু পাতলা একটা রুটি বেলে নিতে হবে। এবার দেখিয়ে দিই রুটিটা ঠিক কতটা পাতলা করে বেলতে হবে। নর্মাল যে রুটিগুলো বেলা হয় তার থেকেও কিন্তু কিছুটা পাতলা করে এই রুটিটা বেলে নিতে হবে। সেই সাথে খেয়াল রাখতে হবে রুটিটা সব দিকটাই যেন একই রকম হয়। এখন নিমকির যে শেপ সেটা দিয়ে নেওয়ার পালা। তার জন্য প্রথমে এই রুটিটা চিকন চিকন করে লম্বাটে শেপে কেটে নিতে হবে। তবে চাইলে এটা কিন্তু আপনি আরো বিভিন্ন শেপেই কেটে নিতে পারেন, যেমন কিছুটা লম্বাটে শেপে অথবা স্কয়ার, যার যেমন পছন্দ সে আকারে কেটে নিলেই হয়ে যাবে। এরপর এই তো কিছুটা ছোট ছোট আর এরকম কোনা করে আমি কচু নিমকির মতো এগুলি কেটে নিয়েছি। এখন এই নিমকিগুলি ভেজে নেওয়ার পালা। আর ভাজার জন্য এই তো প্যানে তেল মিডিয়াম গরম করে নিয়েছি। আর গরম তেলে এভাবে নিমকিটা ছাড়ার সাথে সাথে যদি ভেসে ওঠে তাহলেই বুঝে নিতে হবে তেলটা পারফেক্ট গরম হয়েছে। এখন কেটে রাখা সবগুলি নিমকি একসাথে এই গরম তেলে দিয়ে দিতে হবে। আর যেহেতু তেলটা ভালো করে গরম করে নিয়েছি তাই দেওয়ার সাথে সাথেই কিন্তু সবগুলি নিমকি এভাবেই তেলের উপর ভেসে উঠবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু নিমকিগুলি মুচমুচে হবে। কোনোভাবেই কিন্তু চুলার তাপটা বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে দ্রুত কালার চলে আসবে আর সাথে সাথে মুচমুচে থাকলেও পরও কিন্তু নরম হয়ে যাবে। আর তেলটা যদি ঠিকঠাকভাবে গরম হয়ে থাকে নিমকিগুলি কিন্তু এরকমই ফুলকো হবে।
এরপর চুলার তাপটা কমিয়ে রেখে প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে নেড়েচেড়ে এই নিমকিগুলি কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন ভালো করে তেলটা ঝরিয়ে এরপর তুলে নিলেই হবে। তারপরও এক্সট্রা যে তেল সেটা যেন খুব ভালোভাবে ঝরে যায়, তার জন্য সবগুলি নিমকি একসাথে এরকম টিস্যুর উপর রাখতে হবে। আর ঠিক এই একইভাবে কিন্তু আমি সবগুলি নিমকি ভেজে নিয়েছি। আশা করি সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে একবার হলো ট্রাই করে দেখবেন। এরপর তেলটা ঝরার পর ভালো করে ঠান্ডা হলে একটি এয়ারটাইট জার করে রেখে দিতে পারেন, যতদিন খুশি ততদিন। তাহলে আজকের এই রেসিপিটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ। কিছুটা ভিন্নভাবে মজাদার এই নিমকিগুলি তৈরি করে আপনি চাইলে কিন্তু 3 থেকে 4 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর একবার বানিয়ে রাখলে কিন্তু যখন খুশি তখনই চায়ের আড্ডায় কিংবা হঠাৎ মেহমানদারিতে এই নিমকিগুলি দারুণ কাজে আসবে। আর কিভাবেই বা তৈরি করলে এই নিমকিগুলি অনেক বেশি মুসমুসে হবে, এছাড়া দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ সহ আরও অনেক টিপস থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখলে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এবার নিমকির এই রেসিপিটি করার জন্য একটি মিক্সিং বলে প্রথমেই নিব 1 কাপ পরিমাণ আটা। তবে আটার পরিবর্তে কেউ চাইলে কিন্তু এই নিমকিগুলি ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। যেহেতু ময়দা সবসময় সবার বাসায় থাকে না, তাই আজকে এই নিমকিগুলি আমি আটা দিয়েই তৈরি করে দেখাবো, যাতে করে সবাই সহজেই তৈরি করতে পারে। আর নিমকিতে কিন্তু খুবই কমন একটি ফ্লেভার থাকে, আর সেটা হলো কালো জিরার। এটা ছাড়া কিন্তু নিমকি একেবারেই অসম্পূর্ণ। আর এই কালো জিরা আমি 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি, তবে চাইলে কিন্তু 1 চা চামচ পরিমাণও দেওয়া যেতে পারে। এখন এর সাথে আরও দেব 1 টি চামচ পরিমাণ চিনি আর 1/2 টি চামচ পরিমাণ লবণ। নিমকিতে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তবে 1 কাপ আটার ক্ষেত্রে কিন্তু এর থেকে আর বেশি দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আবার লবণটা বেশি হয়ে যাবে। এখন এই যে শুকনো উপকরণ, এই শুকনো উপকরণগুলি কিন্তু একসাথে কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এগুলি মিশিয়ে নেওয়া হলে এখন এর সাথে অ্যাড করব 1.5 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেলটা দেওয়া হলে এখন এই সব কিছু একসাথে হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। আর ময়ামটা এরকম হবে যাতে করে এর ভিতরে কোনো দানাদার ভাব না থেকে যায়। আর এভাবেই কিন্তু একটু ঘষে ঘষে ময়াম দিতে হবে। আর ময়াম দেওয়াটা যত বেশি ভালো হবে, নিমকিগুলি কিন্তু ততটাই খাস্তা হবে। এরপর ময়ামটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা বা আটার সাথে তেলটা ভালো করে মিশলো কিনা, এটা বোঝার সব থেকে সহজ উপায় হলো হাত দিয়ে এভাবে চাপ দিয়ে এরপর ছেড়ে দিতে হবে। যদি সাথে সাথে ভেঙে না যায় তাহলে ধরে নিতে হবে ময়ামটা পারফেক্ট হয়েছে। এখন যেটা করতে হবে, রুম টেম্পারেচারে থাকা পানি এতে অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। কোনোভাবেই কিন্তু গরম বা হালকা গরম পানি দিয়ে এই মিশ্রণটা তৈরি করা যাবে না। আর পানিটাও কিন্তু একেবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর বুঝে শুনে মেশাতে হবে। আর মিশিয়ে নিমকির জন্য আমাদের মোটামুটি টাইট একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটাও কিন্তু আমরা রেগুলার যে রুটি পরোটার ডো তৈরি করে থাকি তার মতো করলে হবে না, তার থেকে এই ডোটা কিন্তু কিছুটা টাইট করে তৈরি করতে হবে। এরপর কিছুক্ষণ সময় নিয়ে মথে নিমকির জন্য এই ডোটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তবে যেহেতু এই ডোটা কিছুটা টাইট করে তৈরি করতে হবে, তাই কিন্তু অনেক বেশি মসৃণ হবে না। এখন দেখিয়ে দিই এই ডোটা তৈরি করতে আমার ঠিক কতটুকু পানি লেগেছে। ডোটা তৈরি করতে আমি 1/2 কাপ পানি নিয়েছিলাম, আর এখান থেকে অর্ধেকটা পানি লেগেছে। তার মানে 1 কাপ আটার জন্য এই ডোটা তৈরি করতে আমার 1 কাপের 4 ভাগের 1 ভাগ পানি লেগেছে। এরপর কিছুটা সফট হওয়ার জন্য এই ডোটা ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 20 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে কিন্তু ডোটা আগের থেকে কিছুটা নরম হয়ে এসেছে। এখন এই ডোটা থেকে প্রথমে ছোট ছোট করে কতগুলি লেচি তৈরি করে নেব। আর এই কাজটি আমি একটি নাইফ দিয়ে করে নিচ্ছি, তবে কেউ চাইলে কিন্তু হাত দিয়েও ছোট ছোট করে লেচি তৈরি করে নিতে পারবেন। এখন একটা লেচি রেখে আর বাদ বাকিগুলি সরিয়ে নিলাম। আর সরিয়ে রাখা ওই লেচিগুলি কিন্তু অবশ্যই তাওয়াল দিয়ে ঢেকে রাখতে হবে, তা না হলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে। এবার রেখে দেওয়া এই লিচিটা প্রথমে হাত দিয়ে চেপে চেপে কিছুটা বড় করে নিতে হবে। এরপর এই লিচিটা বেলনি দিয়ে বেলে বেশ পাতলা সাইজের একটা রুটি তৈরি করে নেব।
আর নর্মাল রুটির মতো কিন্তু এই রুটিটা ঘুরিয়ে ঘুরিয়ে বেলা যাবে না, একটু পর পর উল্টে পাল্টে কিন্তু এই রুটিটা বেলে নিতে হবে। রুটিটা বেলার জন্য কিন্তু আটা ব্যবহার করা যাবে না, আটা ছাড়াই কিছুটা সময় নিয়ে এই রুটিটা বেলে নিতে হবে। এছাড়া ডোটা তৈরি করতে কিন্তু আমরা বেশ অনেকটাই তেল দিয়েছি, ওতেই কিন্তু এই রুটিটা খুব ভালোভাবেই বেলা হয়ে যাবে। বেলার পর রুটিটা দেখতে এখন ঠিক এরকম লাগছে। নর্মাল রুটির মতো পাতলা করেই কিন্তু এই রুটিটা বেলে নিতে হবে, আর রুটিটা সব দিকেই যেন একই রকম পাতলা হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে। এরপর প্রথমেই কিন্তু আমি এই রুটিটার মাঝ বরাবর কেটে নিয়েছি। এখন নিমকিগুলি যে সাইজে তৈরি করব ওই সাইজে কিন্তু সম্পূর্ণ রুটিটাই চিকন চিকন করে কেটে নিতে হবে। কাটা হলে এখন এখান থেকে একটা স্লাইস এরকম রোলের মতো করে ভাঁজ দিতে থাকবো। আর এই কাজটি কিন্তু হালকা হাতে করে নিতে হবে, অতিরিক্ত চেপে চেপে করা যাবে না, তাহলে ভাজার সময় কিন্তু ভিতরটা মুচমুচে হবে না। এরপর এই তো ঠিক এই একইভাবে কিন্তু আমি বাকি সবগুলি নিমকি তৈরি করে নেব। আর এই নিমকির সুবিধা দিক হলো আপনি চাইলে কিন্তু একবারে সবগুলি বানিয়ে তারপরে ভেজে নিতে পারবেন। এরপর ভাজার জন্য কিন্তু প্যানে বেশ কিছুটা তেল নিয়েছি। এরপর এই তেলটা হালকা গরম হলেই তৈরি করে রাখা নিমকিগুলি দিয়ে দিতে হবে। আর সবগুলি নিমকি কিন্তু আমি একসাথে ভেজে নেব। আর ভাজার জন্য তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, এরকম হালকা গরম তেলে চুলার তাপ লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এই নিমকিগুলি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। আর তাহলেই কিন্তু নিমকিগুলির ভিতরটাও বেশ মুচমুচে হবে। আর তেলটা যদি অতিরিক্ত গরম বা চুলার তাপ বাড়িয়ে ভাজা হয় তাহলে দ্রুতই কালার চলে আসবে, কিন্তু ভিতরটা মুচমুচে হবে না। সেক্ষেত্রে আবার নিমকিগুলি কিন্তু বেশি দিন ধরে সংরক্ষণ করা যাবে না। আর নিমকিগুলি কিন্তু কিছুক্ষণ পর পরেই নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে একটা সাইড দ্রুতই কালার চলে আসবে আর অন্য সাইডটা কাঁচা থাকবে। আর এভাবেই নাড়াচাড়া করে চুলার তাপ কমিয়ে রেখে আমি এই নিমকিগুলি ভেজে নিয়েছি। আর নিমকিগুলি ভাজতে আমার প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে। এখন ভালো করে তেল ঝরিয়ে প্যান থেকে নিমকিগুলি তুলে নিতে হবে। এরপর এখান থেকে কিছু নিমকি আমি এরকম হালকা কালার হলেই তুলে নেব, আর কিছু নিমকি আমি আরও কিছুটা কড়া করে ভেজে নেব। তবে এর থেকে কিন্তু আর বেশি ভাজতে যাবে না, সেক্ষেত্রে কিন্তু আবার এটা খেতে তেতো লাগবে। আর ভাজার পর এখন কিন্তু এই নিমকিগুলি একেবারে ভিতর পর্যন্তই মুচমুচে হয়ে আছে। এরপর এই নিমকিগুলি এভাবে টিস্যুর উপরে রেখে ভালো করে তেল ঝরিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা হলে যে কোনো একটি এয়ারটাইট জারে রেখে দিলেই কিন্তু এই নিমকিগুলি বেশ অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে। তাহলে আশা করি কুড়মুড়ে এই নিমকির রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের মতো এই রেসিপিটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।